রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজকে পেশ করা হলো। বিজেপি সরকারের এটা প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং একাধিক বড় চমক আজকের বাজেটের পর দেখা গেল। বড় বড় ঘোষণা করা হয়েছে। একেবারে যে ইস্যুগুলো আমাদের রাজ্যে জ্বলন্ত ইস্যু ছিল, ডিএ থেকে শুরু করে সরকারি চাকরি, সমস্ত ক্ষেত্রে বড় বড় ঘোষণা কিন্তু করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একেবারে প্রথমে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির জন্য, তাদের দাবি মিটিয়ে দিয়ে অবশেষে ডিএ বৃদ্ধি করা হলো। 20% দিয়ে বৃদ্ধি করা হয়েছে, 38% হারে এবার থেকে দিয়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হয়েছে যে 1 অক্টোবরের পর থেকে নতুন হারে অর্থাৎ বৃদ্ধি করা হারে প্রত্যেক সরকারি কর্মচারী ডিএ পাবে। সেই ঘোষণাই কিন্তু আজকে করেছেন স্বপন দাশগুপ্ত। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক ছিল যা, তা কমে দাঁড়িয়েছে 22%। অর্থাৎ কেন্দ্র সরকারের কর্মীরা পান 60% ডিও এবং বর্তমানে আমাদের রাজ্যের কর্মীরা পাবেন 38% ডিও। সব মিলিয়ে দুটোর মধ্যে ফারাক থাকবে কেবলমাত্র 22%। অন্যদিকে আরো যে বড় ঘোষণা করা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ যে শূন্য পদ, সেই শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে 33% মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ 33% জায়গা থাকবে মহিলাদের জন্য। অন্যদিকে এর মধ্যে 20,000 হচ্ছে পুলিশ বিভাগে নিয়োগ এবং 50,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের কথা এই আজকের বাজেটে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক সরকারি জায়গায় নিয়োগের কথা এই 1 লক্ষের মধ্যে। অন্যদিকে আরো যে বড় ঘোষণা করা হয়েছে, কলকাতা সহ মোট 5টা জেলার নতুন জেলা করার ঘোষণা করা হয়েছে। কলকাতা, বসিরহাট, আরামবাগ, সুন্দরবন এবং জঙ্গিপুর, এই 5টাকে নতুন জেলা করার ঘোষণা আজকের বাজেটে করা হয়েছে। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়া অন্যদিকে কলকাতার পাশাপাশি আরেকটা বিমানবন্দর করার কথাও কিন্তু আজকের বাজেটে বলা হয়েছে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে কল্যাণীর কাছে একটা গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে 1000 থেকে 1,500 একর জমি শনাক্ত করবে সরকার। সেই কথাই কিন্তু আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন। অন্যদিকে মদের দোকান প্রসঙ্গে একটা নতুন নিয়ম জারি করার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল রয়েছে সেই সমস্ত জায়গা থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না, সেই নির্দেশই কিন্তু আজকে দেওয়া হয়েছে। অন্যদিকে একাধিক বড় বড় ঘোষণা করার কথা বলা হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে 36 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। এছাড়াও একেবারে স্বাস্থ্য ক্ষেত্রে অর্থাৎ এই আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রে 3,100 কোটি টাকা বরাদ্দ করার কথা, সেটাও কিন্তু আজকের বাজেটে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিকে যখন চতুর্থবারের জন্য উত্তরবঙ্গ গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে উত্তরবঙ্গের জন্য বড় বড় বার্তা তিনি দিয়ে এসেছিলেন। আজকের বাজেটেও কিন্তু সেইটাই দেখা গেছে। একেবারে স্বপন দাশগুপ্ত পরিষ্কার জানিয়েছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে আইআইএম থেকে শুরু করে যে কথাগুলো মুখ্যমন্ত্রী দিয়ে এসেছিলেন সমস্ত কিছু তৈরি হবে। অন্যদিকে বিধানসভা ভিত্তিক বিভিন্ন জায়গায় কিন্তু ইনডোর স্টেডিয়ামের কথাও আজকে ঘোষণা করা হয়েছে। এছাড়া তো প্রথমেই আপনাদের বললাম উত্তরবঙ্গে আইআইটি আইএম তৈরির কথা। এছাড়াও মিড ডে মিল, বিভিন্ন সরকারি স্কুলের ক্ষেত্রে একেবারে মিড ডে মিল ক্ষেত্রে টাকা কমানো হবে। অন্যদিকে মিড ডে মিলের রাঁধুনি যারা রয়েছে তাদের ভাতাও কিন্তু বৃদ্ধি করার কথা বলা হয়েছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে যে বৈদ্যুতিক পাখা এবং এছাড়াও একেবারে মিড ডে মিল এবং পরিষ্কার খাবার দাবার এবং স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি কিন্তু বাধ্যতামূলক করার কথা আজকের বাজেটে বলা হয়েছে। এই সমস্ত কিছু একেবারে সরকার দেখবে। অন্যদিকে একাধিক বড় ঘোষণা আজকে আরো করা হয়েছে আশা কর্মী। একেবারে ডিএ আন্দোলনের পাশাপাশি আমরা আগের সরকারের আমলে আশা কর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন দেখেছি। এবারে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হবে। এই সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যে যাতায়াত,
কদিন আগে যে প্রকল্প এলো, মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, সেই প্রকল্পের ক্ষেত্রে 5,050 কোটি টাকা বরাদ্দ করার কথা কিন্তু আজকের বাজেটে আবারও বলা হয়েছে। অন্যদিকে একেবারে সিভিকদের পারিশ্রমিকের ক্ষেত্রে 2,000 টাকা, সিভিক এবং গ্রিন পুলিশদের ক্ষেত্রে 2,000 টাকা বেতন বৃদ্ধির কথা আজকে বলা হয়েছে। এছাড়াও বয়স্ক বা বিধবা ভাতা, সেটাও কিন্তু 500 টাকা বৃদ্ধি করার কথা আজকের বাজেটে বলা হয়েছে। এছাড়াও প্রথমে যেমনটা আপনাদের বলছিলাম, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেখানে কিন্তু 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বড় যে ঘোষণা করা হয়েছে বিধায়ক তহবিলে, আগে বিধায়ক তহবিলে 70 লক্ষ টাকা থাকতো, এবার থেকে বিধায়ক তহবিলে 1 কোটি টাকা থাকবে, সেই ঘোষণাও কিন্তু আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। এটাও বলছি যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। বিজেপির সংকল্পপত্রে যেমনটা কথা দেওয়া হয়েছিল, বেকার যুবকদের ক্ষেত্রে ভরসা প্রকল্প শুরু করা হচ্ছে, মাসিক 3,000 টাকা দেওয়া হবে, এবং যারা স্নাতক পড়েন তাদেরকে 3,000 টাকা, যারা স্নাতকের কমে পড়েছে তাদেরকে 2,000 টাকা করে মাসিক দেওয়া হবে, সেই ঘোষণাও কিন্তু আজকের বাজেটে করা হয়েছে। এর পাশাপাশি আরো যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানেও কিন্তু বিনামূল্যে কোচিং এর কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য 2,100 কোটি টাকা বরাদ্দ করার কথাও কিন্তু আজকের বাজেটে বলা হয়েছে। অন্যদিকে ক্রীড়া ক্ষেত্রে যারা জাতীয় স্তরে খেলছে সেই সমস্ত ক্লাবগুলিকে 1 কোটি টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আরো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুজোকে ঘিরে আমরা একাধিক কথা আগে শুনেছি, পুজোর পরে কার্নিভাল দেখেছি, তবে এবারে পুজোকে পর্যটনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ঘোষণা আজকের বাজেটে করা হয়েছে। অর্থমন্ত্রী পরিষ্কার বলছেন যে দুর্গাপুজো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এবং দুর্গাপুজোকে বিশ্বজনীন উৎসব হিসাবে পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই মানে একটা প্রকল্পের কথা তিনি আজকে বলেছেন। এই মূল পুজোকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য ভিত্তিক পর্যটন করব, সেই কথাই কিন্তু আজকে অর্থমন্ত্রী বলেছেন। অর্থাৎ আজকে বাজেট থেকে একটা বিষয় পরিষ্কার, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে, একেবারে ডিএ থেকে শুরু করে সরকারি চাকরি, পাশাপাশি দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র, সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই একেবারে সুন্দর একটা বাজেট করা হয়েছে বলেই কিন্তু বিভিন্ন মহলে মনে করা হচ্ছে। এবং জনগণকে, সর্বোপরি পশ্চিমবঙ্গ জনগণের জন্য বড় চমক আজকের বাজেটে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। একাধিক জায়গায় একাধিক সমস্যা সমাধান থেকে শুরু করে, একেবারে যেমনটা প্রথমে বললাম যে জঙ্গিপুরে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জেলা তৈরি কথা, এমনকি কাঁথিতে পুলিশ জেলা তৈরি করার কথাও কিন্তু বলা হয়েছে। একাধিক বড় বড় ঘোষণা আজকে এই বাজেট থেকে করা হয়েছে। এখন দেখার বিষয়, যে পরিমাণ অর্থ আজকের বাজেটে বরাদ্দ করা হলো, আগামীতে ঠিক কতটা উন্নয়ন হয় বিভিন্ন জেলায় এবং বিভিন্ন বিধানসভায়, সেটাই কিন্তু এখন দেখার। এবং আজকের বাজেট ঘোষণার পর থেকে একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গবাসীর মনে কিন্তু আশার আলো ফুটেছে। এই বাজেট দিয়ে মানুষের বাজেট, সেই বার্তা যেমন প্রথমেই স্বপন দাশগুপ্ত দিয়েছেন অর্থমন্ত্রী, বাজেট শেষেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি বাজেটে তাহলে পশ্চিমবঙ্গবাসীর উন্নয়ন হলো? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।